বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল কমারের ব্যাখ্যা এবং তার সারসংক্ষেপ। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমারু, কিয়ামত আসন্ন হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামিররুন, তারা যদি কোনো নিদর্শন দেখে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো চলমান জাদু। ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকিররুন, তারা মিথ্যা প্রতিপন্ন করল এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করল, অথচ প্রত্যেক কাজেরই পরিণতি রয়েছে। ওয়ালাকাদ জাআহুম মিনাল আমবাই মা ফীহি মুজদাজারুন, তাদের কাছে এসেছে অনেক খবর যাতে রয়েছে যথেষ্ট উপদেশ। হিকমাতুম বালিগাতুন ফামা তুনিন নুদুরু, পরিপূর্ণ প্রজ্ঞা অর্থাৎ আল্লাহর বার্তা, তবুও সতর্কবাণী তাদের কোনো উপকারে আসে না। সংক্ষিপ্ত তাফসির। সূরার শুরুতে বলা হয়েছে কিয়ামত খুব কাছেই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মর্যাদা সংঘটিত হয়েছে। কাফিররা এটা মেনে নেয়নি, বরং একে জাদু বলে উড়িয়ে দিয়েছিল। পূর্ববর্তী জাতি যেমন নূহ আলাইহিসসালাম, আদ, সামুদ, লূত আলাইহিসসালামের জাতি আল্লাহর শাস্তির সম্মুখীন হয়েছে। এই সূরায় সেই ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয়া হয়েছে। কুরআন সহজ করা হয়েছে শিক্ষা ও উপদেশের জন্য, কিন্তু মানুষ তা থেকে উপকৃত হয় না। বিশেষ ঘটনা, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। মক্কার কাফিররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুজিজা দাবি করলে তিনি আল্লাহর ইচ্ছায় আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। এক অংশ হেরা পাহাড়ের উপরে, আরেক অংশ নিচে দেখা গিয়েছিল। তারা স্পষ্ট নিদর্শন দেখেও ঈমান আনেনি, বরং একে মোহিনী জাদু বলেছিল। এই ঘটনাটি বহু সাহাবী এবং তৎকালীন সাক্ষীদের মাধ্যমে নিশ্চিতভাবে বর্ণিত হয়েছে। শিক্ষা, কিয়ামত দূরে নয়, প্রতিদিন তা ঘনিয়ে আসছে। মোজেজা ও নিদর্শন দেখেও যারা ঈমান আনে না, তারা আল্লাহর কঠিন শাস্তি থেকে রক্ষা পাবে না। পূর্ববর্তী জাতিগুলো অবাধ্যতার কারণে ধ্বংস হয়েছে, বর্তমান উম্মতকেও সতর্ক থাকতে হবে। কুরআন শিক্ষা ও হিদায়াতের জন্য সহজ করে দেয়া হয়েছে, এ থেকে উপকৃত হওয়াই আমাদের কর্তব্য।